আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আমি এখনও কিছুটা সিক রয়েছি, সো আমি ঘুম থেকে উঠেই সকাল সকাল বারান্দায় চলে আসি কিছুটা ফ্রেশ এয়ার নিতে। আর এসে এই সুন্দর ওয়েদারটা দেখতে পাই। এটা ছিল ঠিক বৃষ্টি আসার আগ মুহূর্তটা, আর এরপরে ঠিক প্রচণ্ড ঝড় হয়। আর এই ঝড়ের কারণে আমাদের গাছ থেকে প্রচুর পাকা আম পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা দেখতে যত ভালো লাগছিল, খেতে তার থেকে দ্বিগুণ মজা ছিল। অ্যান্ড বৃষ্টি শেষে আমি ছাদে চলে আসি আমার ছাদের গাছগুলোকে দেখতে। সো আজকে আমি তোমাদেরকে আমার বাসার ছাদের গাছ দেখাবো। সো লেটস স্টার্ট উইথ ক্যাপসিকাম গাছ। এটা দেখে তোমরা আবার মরিচ গাছ ভেবে ভুল করো না, এটা কিন্তু ক্যাপসিকাম গাছ। এন্ড তার পাশে কিছু অ্যালোভেরা গাছ ছিল, আর এটা অন্য সাইডে অনেকগুলো গাছ। তোমরা আমাকে গেস করে কমেন্ট বক্সে জানাও যে এখানে কি কি গাছ আছে। সো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ অনেক গাছ আছে, আর বৃষ্টির পরে গাছগুলোকে খুবই সতেজ লাগছিল দেখতে। আর এখানে আরো অনেক অ্যালোভেরা গাছ আছে, আর এখানে একটা মরিচও ধরেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এই পাশে ছিল একটা লেবু গাছ, আর এই লেবু গাছটাতে কিন্তু প্রচুর লেবু ধরেছে। লেবুগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আমাদের বাসায় কিন্তু অনেক গাছ আছে, তোমরা ভিডিওটা কন্টিনিউ করলেই বুঝতে পারবে। আর তার সাইডে ছিল কাঁঠাল গাছ, এখানে কিন্তু অনেক কাঁঠাল ধরেছে। এটা ছাড়াও আমাদের আরও কাঁঠাল গাছ আছে, সেগুলো তোমাদেরকে আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখানোর ট্রাই করব। এরপরে আছে একটা আম গাছ, বাট আম গাছে কোনো আমই দেখা যাচ্ছে না। অ্যান্ড তার সাইডেই আছে একটা বড়ই গাছ। এই গাছটাতে অবশ্য দুই ধরনের বড়ই ধরে। আর এখানে রয়েছে আমার পিকচার কর্নার, আমি এখানে অনেক ছবি তুলি। এই বাগান বিলাস ফুল গাছটা আমার খুব পছন্দের, আর এটা ছবি তোলার জন্য খুব পারফেক্ট একটা প্লেস। অ্যান্ড দেন ছাদ থেকে এসে আমি চলে যাই আম্মুর কাছে দেখতে, যে সে কি রান্না করছিল। এরপর আমি শাওয়ার নিয়ে বারান্দায় চলে আসি লাঞ্চ করতে। সো বারান্দায় আমি বসে বসে লাঞ্চ করছিলাম, আর এই সুন্দর ওয়েদারটা এনজয় করছিলাম। আর তারপরে শুরু হয়ে যায় আমাদের মেহেদির প্রিপারেশন, যেহেতু আজকে চাঁদ রাত আর কালকে হচ্ছে ঈদ। সো আমি এখানে সুন্দর করে মেহেদিগুলো সাজিয়ে কিছু পিকচার্স ক্লিক করছিলাম। এরপরে আমি আমার হাতে কিছু মিনিমাল ডিজাইন নিই, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তোমরা আমাকে জানাবে যে কেমন হয়েছে। অ্যান্ড লাস্টলি ঈদ মুবারক এভরিওয়ান। সো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাইকে আল্লাহ হাফেজ।